এদিকে বিএনপি প্রার্থী দুলু কি বললেন? বিএনপিকে বিজয় ঠেকাতে সুরক্ষা কারচুপির চেষ্টা চলছে। তিনি কিভাবে বুঝছেন যে সুরক্ষিত কারচুপি চলছে? এই কারচুপি কার জন্য করছে? জামাতের জন্য না এনসিপির জন্য? এই বিষয়ে একটি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমাদের সাথে থাকুন। নাটোর ২ আসনে ধানের শীষে প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির বিজয় ঠেকানোর জন্য শুষ্ক কারচুপির চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেশের জনগণ সচেতন আছেন। কোনো ষড়যন্ত্র করে আর কাজ হবে না। মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য মুখিয়ে আছেন। সোমবার নাটোরে নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় দুলু এসব কথা বলেন। তিনি বলেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আওয়ামী লীগ সরকার প্রায় 18 বছর দেশের ক্ষমতায় ছিল। দেশ জুড়ে তারা হত্যা, গুম, লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল। দুদু বলেন, তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে জনসংযোগ এবং জনসমাবেশ শুরু করায় দেশের মানুষ এখন বিএনপির ক্ষমতা নিতে ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা যাবে এবং ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করা হবে।